খেলা দিই। যে এই পুরস্কারটা পেয়েছে তার নাম হলো রুকসার কাকি। এসো না কাকি, এসো। যাও। যাও। অনেক অভিনন্দন কাকি। ধন্যবাদ, ধন্যবাদ। ধন্যবাদ। ঈশ্বরকে ধন্যবাদ, সবকিছু ভালোভাবে মিটে গেছে। জাদু দিয়ে আকার মায়ের নামের চিরকুটো বানিয়ে দিলাম, আর ওনাকে সোনাও জিতিয়ে দিলাম। আর জুনেদ বাবুকে বোকা বানিয়ে জাফারের সব পরিকল্পনা নষ্ট করে দিলাম। শুধু তাড়াতাড়ি জুনেদ বাবু এসে যাক আর ওই চিঠিটা পেয়ে যাই। তারপর এই চিঠি দেখে, ওর লেখা দেখে আমি বুঝে যাব যে সেই চিঠিটা আকাকে জুনেদ বাবু পাঠিয়েছে নাকি অন্য কেউ। আচ্ছা, জুনেদ বাবু চিঠিতে কি লিখবেন? সারা দেবী, হ্যাঁ, এখানে আমার জন্য অপেক্ষা করার জন্য অনেক ধন্যবাদ। আচ্ছা, আমি সবসময় আপনাকে জল নিয়ে খেলা করতে দেখি, আপনি কি খুব ভালোবাসেন জল? সারা দেবী, হ্যাঁ বলুন। জুনেদ বাবু, একে তো আপনি দেরি করে এসেছেন, আমাকে এতক্ষণ অপেক্ষা করিয়েছেন, তার উপর সময় নষ্ট করছেন। চিঠি দিন, চিঠিটা দিন। হ্যাঁ নিশ্চয়ই, এই চিঠিটা আমি বিশেষ করে আপনার জন্যই এনেছি। আপনি পড়ুন আর বুঝুন। হ্যাঁ। জুনেদ বাবু, এটা তো আসলে ব্যাপারটা হচ্ছে যে আমি কখনো কোথাও কোনো লেখাপড়া শিখিনি, আর তাই জন্য আমি ঠিক লিখতে পড়তে পারি না। কিন্তু কিন্তু আমি আমার মনের কথা আপনাকে আপনাকে বলে বোঝাতে তো পারি। সেই জন্য এই
চিঠি, আমার আসে না এসব। জুনেদ বাবু, আপনি কোথায় যাচ্ছেন? সারা দেবী, আমার কিছু প্রয়োজনীয় কাজ আছে, তাই আমাকে যেতে হবে। আমি আসি, সেলাম। পুরস্কার দেওয়ার পর্ব তো শেষ হলো ওয়াজির আলা। আগে এখন আমি আসি, এরপরের কাজগুলো আপনি সামলান। ঠিক আছে। দাঁড়ান। ওয়াজিরে আলা, গরিবদের যতই দেবেন তাদের লোভ ততই বাড়ে। আমি তো বলবো ইনি যে সোনাটা পেয়েছেন সেটা একটা কাগজে লিখিয়ে নিন, নয়তো কালকে হয়তো বলবে কথার থেকে কম সোনা পেয়েছি বা হয়তো সোনাই পাইনি। এইরকম অপবাদ দিতে আসতেই পারে। দারুণ। এই গরিবের কাছে বেশি কিছু তো নেই, কিন্তু সততা নিশ্চয়ই আছে, যেটা আপনার দেওয়া এই সোনার থেকে অনেক বেশি দামি। আমার এই সস্তা উপহারের কোনো প্রয়োজন নেই, আপনার রেখে দিন এইগুলো। আলী ভাই, যদি ইনি এনার উপহার, এনার সোনা নিতে না চান, তাহলে জোর করার তো কিছু নেই। এই প্রাসাদ কারুর সততার রোজগার ছিনিয়ে নিয়ে তার ঋণ নিজের মাথার উপরে রাখবে না। এই সোনা আপনাকে রাজকুমারী দিয়েছেন, তাই এই সোনা আপনার হলো। আমি তো শুধু এইটুকু বলছি ওয়াজিরে আলা যে এতটা সোনা দেখে যে কেউ এরকম করতে পারে। আমার সততা এত সস্তা নয়। এই সোনা আমাদের রাজকুমারী আমাকে উপহার হিসাবে দিয়েছেন, তাই ফিরিয়ে দেব না। কিন্তু আপনার বিশ্বাসযোগ্য না হওয়া পর্যন্ত আমি এটা নিয়েও যাব না। বলুন, কোথায় কি লিখতে হবে? আপনাকে কিচ্ছু লিখতে হবে না। লিখবেন ওয়াজিরে আলা, আপনাকে শুধু সই করতে হবে। ওয়াজিরে আলা, ওর মন পাল্টে যাওয়ার আগে সইটা করিয়ে নাও। সোনাটা রেখে এই কাগজটাতে সই করে দাও। আপনার কথা জানি না, কিন্তু আমার অনেক কাজ আছে। এখানের কাজ মিটে থাকলে যাই। অবশ্যই, এবার আপনি যেতে পারেন। তোমার সততার উপরে আঙ্গুল তোলবার জন্য আমাকে ক্ষমা করে দিও মা, কিন্তু এই শয়তান জাফরকে দিয়ে লেখানোর আর কোনো উপায় ছিল না। তবে ওয়াজিরে আলা, আজকে আপনি কি দারুণ বলেছেন। আমি অযথাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে চিঠিতে কিছু লিখে নিন। আপনার তো জনগণের সামনে বলবার কি দারুণ অভিজ্ঞতা। আলী ভাই, আমি তো সেটাই বলছিলাম।
সেইটাই তো, এইরকম পরিস্থিতিতে মন দিয়ে বলতে হয়, মন দিয়ে শুনতে হয়, আর মন দিয়েই তো কথা বেরোয়, যেটা মন পর্যন্ত পৌঁছে যায়। আর এই মনের সাম্রাজ্যে এই সামান্য কাগজের আর কি প্রয়োজন, তাই না? বুকে আসুন। কাজ হয়ে গেছে। কি? এইখানকার কাজ হয়ে গেছে ওয়াজিরে আলা, এবার আমিও আসি। তবে ওয়াজিরে আলা, সত্যিই আপনি আজকে খুব ভালো বলেছেন, বেশ দারুণ আপনি। এইবার যান, আপনিও একটু বিশ্রাম করে নিন। হ্যাঁ, ক্লান্ত হয়ে পড়েছেন নিশ্চয়। দাদা, উমার জীবন চলার পথে যতটা সমস্যা এনে দেয়, ততটাই অবাকও করে দেয়। আজ সকাল থেকেই আমি ভাবছিলাম যে আমার কাছে এমন পয়সাও নেই তোমার জন্মদিনের দিন গরিব বাচ্চাদের শিমুয়ের পায়েস বানিয়ে খাওয়াই। আর দেখো না, সন্ধে হতে না হতে ঈশ্বর আমার এই সমস্যা দূর করে দিলেন। তুমি বলতে না, সৎ মনে করা প্রার্থনা কখনো ব্যর্থ হয় না। তুমি একদম ঠিক বলতে। কাকিমা, 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 কাকিমা! আরে আমার মিষ্টি কাকিমা, বৃদ্ধি হলো নাকি? আজকের জয়ের জন্য তোমাকে অনেক 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 শুভেচ্ছা। ধন্যবাদ, কিন্তু এই সব ঈশ্বরেরই আশীর্বাদ। কাকিমা, এগুলো আশীর্বাদ নয়, এটা তোমার অধিকার। তুমি জীবনে কত দুঃখ পেয়েছো, তাই আজকের এই জয়ের জন্য এইটুকু খুশি তো তোমার প্রাপ্য ছিল। উপরওয়ালাকে ধন্যবাদ। আর কাকিমা, তুমি না ওই গুল্লুর মা বাবার জন্য আজ থেকে কোনো রান্না করবে না, ওদের থেকে দূরে থাকবে। তুমি বিশ্রাম নেবে, আর এই সম্পত্তি নিয়ে প্রীতি, যে কাজটা আমি করি সেটাই আমার জন্য বিশ্রাম। কিন্তু আজ যে উপহার আমি পেয়েছি সেগুলো দিয়ে কি করব সেটা আমি ঠিক করে ফেলেছি। আর যদি বলিস মুস্তফা দাদা আর নাজনীন বৌদির কথা, তাহলে ওরা ছাড়া আমার জীবন আর আপন কেই বা আছে। আলাদিন তো আমার থেকে দূরে চলেই গেছে, কিন্তু আমার আর এক ছেলে গুল্লু তো এখানে রয়েছে। তাকে ছেড়ে আমি কোথায় যাব? কাকিমা, তুমি যেটা ভালো বোঝো, আমি শুধু চাই যাতে তুমি একটু আনন্দে থাকো। আচ্ছা, অনেক কথা বলা হয়ে গেছে, এখন তোমাকে আমার সঙ্গে প্রাসাদের রন্ধনশালায় যেতে হবে। চলো, চলো। আরে কেন? কাকিমা, ওই উল্লু গুল্লু যদি তোমার ছেলে হতে পারে, তাহলে আমি তো তোমার মেয়ের মতো, তাহলে মেয়েকে না তো প্রশ্ন করতে নেই। চলো চলো, আরে চলো না। সোনার আসরফির দিব্যি, তুমি আমার বৌমা নও, আমার মেয়ে। মেয়ে, উপরওয়ালা সাক্ষী আছেন, সবাই আমাকে ছেড়ে গেলেও তুমি আমাকে ছাড়বে না মা। হ্যাঁ, তোমাকে কখনো ছাড়বো না মুটি। কিছু বললে? আরে না 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 না, আমি কোথায় কিছু বলতে পারি মা, সরল তো। তুমি বললে তোমার জন্য সব কিছু করতে পারি। গলাটা টিপে দি। আমি বলতে চাইছি কি করতে হবে শুধু বলো। না, তুমি আবার কি করবে, যা করার আমাকেই করতে হবে। আসলে বৌমা, রুকসার আজ দরবারে এতগুলো সোনা পেল তো করের সমস্যা তো মিটে গেছে, তাই আমি তোমার কাছে যে সোনাটা রাখতে দিয়েছি সেটা আমাকে ফেরত দাও। ওটাই তো আমার বৃদ্ধ বয়সের সাহারা। তোমায় দিয়ে দিলে আমি কি করবো মুটি? কিছু বললে? আমি বলতে চাইছি যে তোমার বৃদ্ধ বয়সের সাহারা আমি আর গুল্লু নয়। হ্যাঁ, সেটা তো ঠিকই, কিন্তু মা, আমি বুঝে গেছি, আমরা তো আসলে তোমার কেউ নয়। তোমার কাছে তো এই সোনাগুলোই সবকিছু। ভেবে দেখো,
গুল্লু যদি এই কথাটা জানতে পারে তাহলে ওর কতটা খারাপ লাগবে, ও খুব কষ্ট পাবে। ও কেন আবার জানতে পারবে? আমি সেটা বলতে চেয়েছি নাকি? মানে আমি তোমার সব মতলব বুঝতে পেরে গেছি মা। ভালো হয়েছে যে সময় থাকতে তোমার সত্যিটা আমার সামনে এসে গেছে। তুমি আমার আর গুল্লুর সম্বন্ধে এরকম ভাবো? তোমার সোনা চাই তাই না? সোনা চাই তোমার, সোনা চাই তোমার। হ্যাঁ, চাই তো, মানে চাই না, মানে নাজনীনের মাথাটাই কাজ করছে না। তাতে আর নতুন কি? কিছু বললে? আমি কোথায় কিছু বলতে পারি, সরল তো। আচ্ছা একটা কথা বলি, বলো বৌমা, যা ইচ্ছে হয় বলো। তুমি সোনা ভুল ব্যক্তির কাছ থেকে চাইছো। ব্যক্তির কাছে কেন, আমার বৌমার কাছে চাইছি। মানে মা, তুমি রুকসার কাকির জন্য সারা জীবন এত কিছু করেছো, ঠিকই আর আজ কাকি এত সোনা উপহার পেলো। এলো। তাহলে কাকির এটা কর্তব্য না যে তোমার জন্য একটু কিছু করো? অবশ্যই কর্তব্য। ভেবে দেখো, ভেবে দেখো। সোনার আসর ফিরতে এই কথাটা নাজনীনের মাথায় কেন আসেনি? সেটাই তো বলছি মা, একটু নয়, ওই পুরো সোনাটার উপরেই তোমার অধিকার, কাকির নয়। তুমি তো কথাই বলছো, কিন্তু নাজনীন এটা করে দেখাবে। এক্ষুনি আমি ওই তালপাতা সেবে মানে গুল্লুর বাবাকে কান ধরে নিয়ে যাচ্ছি রুকসারের কাছে, আর তারপর সব সোনা নিয়ে নেব। সোনা নাজনীনের হবে। ধন্যবাদ। যাও যাও মা, তাড়াতাড়ি যাও, পুরো সোনাটাই তোমার। হায় আল্লাহ। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। ছি 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 চাচা, আগে তো তাও স্নানটা করতে, এখন শুধু পা ধুয়েই কাজ চালিয়ে দিচ্ছ। গতকাল আমি এত পরিশ্রম করলাম, ওই গুল্লুর বোকা বাবা মার কাছ থেকে চিঠি লিখে আনলাম, আর তুমি আমার পা টিপে দেওয়ার জায়গায় আমাকে নিয়ে মজা করছো। নাও চাচা, যদি তুমি বলো তাহলে তোমার পা কেন, আমি তোমার গলা টিপে সমস্ত আপদকে একেবারে বিদায় করে দিই। বেকার কথা ছাড়ো চাচা, কাজের কথায় আসো। বাকি সব চিঠি তো এসে গেছে, শুধুমাত্র রাজকুমারী আর ওই জিনুর চিঠি আসেনি। একবার জিনিমিনি ওই জিনুর চিঠি নিয়ে আসুক, আর আকা রাজকুমারীর চিঠি নিয়ে আসুক, তারপর বোঝা যাবে ওই হুমকি দেওয়া চিঠি কে লিখেছিল। আল্লাহ করুক আমার উপায়টা যেন কাজ করে যায়। তোমার উপায়? নিশ্চয়ই, এত সুন্দর একটা উপায় একজন বুদ্ধিমানই বের করতে পারে, তোমার মতো মাথা মোটারা নয়। ও চাচা, নিজের বয়সের দিকে একটু তো তাকাও। আরে এই বয়সে মিথ্যে কথা বলতে লজ্জা করে না তোমার? উপায়টা আকা বলেছিল, আর সেটা ভাবতে আমি সাহায্য করেছিলাম। চিৎকার করলেই মিথ্যেটা সত্যি হয়ে যায় না। তুমি আমার মতো করে কথা বলো, শান্ত আর ভদ্রভাবে। বরং তুমি কিছুক্ষণের জন্য চুপ করে থাকো। ওই উল্লু গুল্লু আর ওর স্ত্রীর থেকে ওই চিঠি লেখানো ছাড়া আর কি এমন করেছো তুমি? ও চাচা, তোমার এই বেকার প্রশ্নের উত্তর দেবার জন্য আমার কাছে সময় নেই। উত্তর দেবে কি করে? যখন উত্তর জানবে তখনই তো দেবে, তাই না? বেকারের উদাহরণ একখানা। ঠিক আছে, জিনিমিনিকে আসতে দাও,
সেই বিচার করবে যে ওই হুমকি দেওয়া চিঠি যে পাঠিয়েছে তাকে খুঁজতে। আমাদের দুজনের মধ্যে সব থেকে বেশি পরিশ্রম কে করেছে? তাই হোক তাহলে। কিন্তু জিনি এখন কোথায়? খোঁজাখুঁজি তো তাকে করা হয় যে হারিয়ে গেছে। আপনি তো সুরক্ষিত আছেন আমার হৃদয়। একটা ফুল হাতে আর একটা ফুল সাথে, প্রথম জল কাকে দেব পড়ে গেছি এই ভাবনাতে। এই চিঠিটা আমি বিশেষ করে আপনার জন্যই নিয়ে এসেছি। এটা নিন আর বুঝুন। আকাকে ওই হুমকি দেওয়া চিঠি কে লিখেছে সেটা জানার জন্যে জুনেদ বাবুকে দিয়ে এই চিঠিটা লেখানো খুব দরকার ছিল। কিন্তু আকার জিন হওয়া অনুযায়ী আমার তো খুশি হওয়া উচিত। আমার খারাপ কেন লাগছে? কারণ জিনুর খারাপ লাগছে। জানি না কি হয়ে গেছে আমার। দাদার সাথে কথা বলি। দাদা নয়, আকা। উফ, কি হয়ে গেছে আমার। যিনি আজ পর্যন্ত সততার সঙ্গে কর প্রদান করেছেন, আজ আমাদের রাজকুমারী ইয়াসমিন সেই ভাগ্যবান মানুষটিকে আপনাদের সকলের সামনে 2 বস্তা সোনা প্রদান করবেন। কোথায় গেল এই অপদার্থটা? যে এই পুরস্কারটা পেয়েছে তার নাম হলো রুকসার কাকি। পরাজয়কে আমি ঘৃণা করি। পরাজয়কে আমি ঘৃণা করি। আমার মুঠোয় থাকা সোনা এক ঝটকাতে মুঠোর বাইরে বেরিয়ে গেল। সব তোমার জন্যে প্রদীপের জিন। তুমি যদি তোমার কাজ ঠিক করে করতে তাহলে এই পরিস্থিতি তৈরি হতো না। বোধহয় তুমি আমার ভাইয়ের চরিত্র করতে করতে নিজেকে সত্যি আমার কুলাঙ্গার ভাই ভেবে ফেলেছ। কিন্তু তুমি এর শাস্তি পাবে। এর শাস্তি তোমায় পেতেই হবে। তুমি বোধহয় ভুলে গেছো আমি আমার ক্ষতি যে করে তাকে কখনো ক্ষমা করি না।